দুটোকে কিন্তু একসাথে, মানে একটা দিয়ে কিন্তু রেজাল্ট আসবে না। যেমন আবার যখন 180 হয়, প্রচণ্ড অশান্তি আছে, আর্থিক প্রবলেম, একটু বুঝে চলুন, একটু ট্যাক্টফুলি চলুন, প্রয়োজনে প্রতিকার নিন। 4th হাউস হচ্ছে কি আমাদের প্রাথমিক একটা এডুকেশন, মোটামুটি এইচএস অব্দি এডুকেশন। $45 অ্যাসপেক্ট কোনো একটা বিষয়, কেউ চাকরি করছে, ব্যবসা করছে, পড়াশোনা করছে, বিবাহ করছে, কোনো জায়গায় কোনো একটা জায়গায় ধরুন 7th হাউসে কারণ 45 ডিগ্রি একটা স্যাটার্নের অ্যাসপেক্ট এসছে, স্যাটার্নের দশা শুরু হয়েছে বা গোচরে স্যাটার্ন রয়েছে কোনোভাবে, সেই লগ্নকে বা রাশিকে ইম্প্যাক্ট করছে। 45 ডিগ্রি ডাইরেক্ট ডিগ্রিটা ওইটা রয়েছে, বা আশপাশে 4 ডিগ্রির মধ্যে। 4 ডিগ্রি মানে ধরো রাখুন এদিকে 43 আর ওদিকে ধরো রাখুন 49 মধ্যে ধরুন রয়েছে, চারদিকে, এদিকে 4 ওদিকে 4 এর মধ্যে রয়েছে ধরুন। তাহলে ব্লেড দিয়ে যেভাবে আমরা কোনো একটা গাছের পাতা কাটতে পারি, সেইভাবে জিনিসটা কেটে যায়। মানে বিবাহ জীবন চলছিল, কুচ করে কেটে গেল বিবাহ জীবনটা। ওই 45-এ ঘটনা ঘটছে, 90 যখন ঘটছে তখন ছুরি দিয়ে কাটছে, মানে ব্লেড দিয়ে কাটলে স্মুথলি কেটে গেল। 90 ডিগ্রি অ্যাসপেক্ট যখন হচ্ছে তখন ঝঞ্ঝাট করে কাটছে। 135 যখন হচ্ছে, 45 কিন্তু মাল্টিপল, তখন ঝঞ্ঝাট প্রচুর হচ্ছে, শিক্ষা হচ্ছে, কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে সামাও। আমি দেখছি তো তুলনাগুলো দেখছি বারবার করে। যখন 180 আসছে, 180 অ্যাসপেক্ট আসছে, তখন দেখছি চ্যালেঞ্জেস প্রচুর আসছে, কোর্ট অফ এগিয়ে গেছে, ধীরে ধীরে আবার কোর্টের বাইরে সেটেল হয়ে গেল বিবাহ জীবনটা। ঝামেলা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আছে। 45-এ কুচ করে কেটে যাচ্ছে, ইনস্ট্যান্ট ছোট্ট করে কেটে গেল। মানে যে কোনো বিষয়, চাকরি বলুন, ব্যবসা বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, কুচ করে কেটে গেল। মানে পড়াশোনা হলোই না, চাকরিটা দুম করে চলে গেল, আর হলোই না, তাকে হয়তো ব্যবসা করতে হচ্ছে। বুঝতে পারছেন? অনেক সময় দেখবেন, অনেক সময় মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে দেখি কোনো একজন ব্যক্তি কোনো একটা ভালো জায়গায় হয়তো চাকরি করছিল, চাকরিটা হয়তো কোনো কারণে চলে গেল, তাকে হয়তো কোনো একটা ফুড কিছু করতে হচ্ছে, চাকরিটা কুচ করে কেটে গেল। স্ট্রাগল করে কাটনি, কুচ করে চলে গেল। 45 নিশ্চয়ই রয়েছে, তবেই কেটেছে। কিন্তু এই 45 না হয় ধরুন কোনো কারণে 55 আছে, তার মানে চাকরি চলে গেল, আবার ডাকবে বা একটু একটু চেষ্টা করলে ওটা ম্যানেজেবল। এখানেই প্রেডিকশনটা দুটো আলাদা হয়ে যায়। কোনো জায়গায় আমরা বলি একটু চেষ্টা করুন, হয়ে যাবে। এখানেই আপনার ওই মাপের কথা যেটা বলছিলেন, এখানে মাপতে এবার আমি দেখাবো আপনাদেরকে, আপনাকে দেখাবো এবং দর্শককেও দেখাবো যে ডিগ্রিগুলো কীভাবে আমাদেরকে ইম্প্যাক্ট তৈরি করে। 135 হলে কি হয়, স্ট্রাগল হয়, ঝামেলা হয়, শিক্ষা দিয়ে ছেড়ে দেয়। আর 180-তে প্রচণ্ড চ্যালেঞ্জ আসে, মানে চাকরি রাখতেই পারছি না, অতি বোধহয় চলে গেল, কিন্তু গেল না। এখানে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি এবং অ্যাকুরেট। মানে ধরে রাখুন এটা 100-র মধ্যে ডিগ্রিগতভাবে যখন আমরা ক্যালকুলেট করি, এবং সঙ্গে সঙ্গে বাস্তুটাকেও দেখা হয়, কারণ বাস্তুতেও ইম্প্যাক্ট আছে। দুটোকে কিন্তু একসাথে, মানে একটা দিয়ে কিন্তু রেজাল্ট আসবে না। যেমন আমি বা আপনি চোখে চশমা পরি, চশমা পরলেই ভালো দেখতে পাবো? নো, ঘুমিয়ে পড়েছি, কেউ দেখবো? বা খুব টেনশানে আছি, অন্য চিন্তা করছি, সামনে হাতি চলে গেলেও বুঝতে পারবো না। ঠিক। বা আলো নেই, তাহলে চশমাটা একমাত্র দৃষ্টি দিচ্ছে না কিন্তু। তাহলে হরস্কোপের সঙ্গে যখন বাস্তু 90%-এর অ্যাবাভ এটা মিলছে। যারা অনলাইনে আমাকে কন্ট্যাক্ট করে, অনলাইনে ম্যাক্সিমাম আমি দেখি, আমি চেম্বারে কম দেখি। চেম্বার তো 3টে চেম্বার, একটা কৃষ্ণনগর, একটা বর্ধমান, আর একটা শিলিগুড়ি। আর কলকাতায় মাঝে মাঝে বাস্তুর জন্য বসি। মেনলি আমি অনলাইনে দেখি। অনলাইনে যারা আমায় কনসালটেন্সি করে, আমি প্রথমে বলি আপনারা চুপ থাকুন, আমি 3 থেকে 5 মিনিটে যা ঘটছে বলে দিই, প্রত্যেক কটা কর্নার বলে দিই যে কর্নার ঘটছে। এবং এই কর্নারের মধ্যে ওই যখন 45 অ্যাসপেক্ট করে বা 90 অ্যাসপেক্ট করে, ডাইরেক্ট কুচ করে কেটে গেছে অলরেডি বলে দিই, আপনার চাকরি চলে গেছে। আমি জিজ্ঞেস করি না গেছে কি। 135 হলে বলে একটা যাওয়ার সম্ভাবনা, একটু চেষ্টা করুন, সাবধানে থাকুন। বুঝতে পারছেন? আবার যখন 180 হয়, প্রচণ্ড অশান্তি আছে, আর্থিক প্রবলেম, একটু বুঝে চলুন, একটু ট্যাক্টফুলি চলুন, প্রয়োজনে প্রতিকার নিন। 45 এবং 90 হলে প্রতিকার নিয়েও কিছু হবে না, ও কাটবেই, এটা কেটে গেছে। অনেকে প্রশ্ন করে, এই যে আমি তাহলে আপনাকে দেখালাম, কোনো প্রতিকার নেই? সত্যি নেই। 45-এর অ্যাসপেক্ট, 90-র অ্যাসপেক্ট, কিচ্ছু করার নেই, ওখানে ভগবানের লেখা। স্যাটার্ন যেমন বললাম না যে পেন অফ গড, লিখে দিয়েছে ওটা হবে,
ওটা হবেই। কিন্তু 135 বা 180 হলে হবেই নয়, স্কোপ আছে। 135 আপনাকে একটু মানে ঝাড়াই মাজাই করছে, মানে আপনাকে একটু বোঝাচ্ছে যে যুগ অত সোজা নয়, মানুষ অত সোজা না, পরিস্থিতি সোজা না, একটু বুদ্ধি করে চলো, একটু ঠান্ডা হও, এত আপসেট হও না, এত ফিয়ারফুল হও না, এত ওরি করো না, এত দুঃখ করো না, একটু স্ট্যামিনা রাখো। এটা 135 বলছে। এবার যখনই স্ট্যামিনা বাড়াতে হয়, একটু বুদ্ধি আনতে হয়, একটু সুযোগ তৈরি করতে হয়, রেমেডির দরকার পড়ে। আচ্ছা, আর 180তেও রেমেডির দরকার পড়ে। ওই দূরতে কিছু হবে না, কিচ্ছু হবে না। 45-90তে কিচ্ছু হবে না। এবার আমি আপনাকে বোঝাচ্ছি কীভাবে 45 হয়, বোঝাচ্ছি। ধরুন শনি কর্কট রাশি ঘরে 10 ডিগ্রিতে বসে আছে। আচ্ছা, কর্কট রাশিতে, কর্কট রাশির পরের ঘরটা হচ্ছে সিংহ রাশি, তারপরের ঘরটা হচ্ছে কন্যা রাশি। আচ্ছা, ঠিক আছে? ধরে রাখুন কন্যা রাশির ঘরটা কারুর সপ্তম ঘর। সপ্তম মানে বিবাহ, দশম মানে হচ্ছে কর্ম, ষষ্ঠ থেকেও কর্ম বিচার করা হয়, ফোর্থ মানে হচ্ছে এডুকেশন। আমি বোঝানোর জন্য বলছি জাস্ট যে স্যাটার্ন কর্কট রাশির ঘরে জাস্ট 10 ডিগ্রিতে বসে আছে। ওকে, এবার কন্যা রাশির যে ঘরটা, তারা ডিগ্রি আছে, প্রত্যেকটা ঘরের ডিগ্রি আছে। তাহলে শনি যদি কর্কট রাশির ঘরে 10 ডিগ্রি থাকে, তাহলে কর্কট রাশির আর রিমেনিং পার্ট কতখানি আছে? আরো 20। রাইট, 20। কর্কটের পরের তারপরে রাশিটা হচ্ছে সিংহ, টোটাল সিংহটা 30 ডিগ্রি, 30 পেলাম আর 20 পেলাম, ওদিকে 20 পেলাম, মানে 50 হয়ে গেল। এবার সিংহ রাশির ঘরে ধরে রাখুন সপ্তমপতি বসে আছে। কথার কথা, ওদিকে 20 আর এদিকে ধরুন 25 ডিগ্রিতে বসে আছে। স্যাটার্নের থেকে ডিউ পার্ট হচ্ছে 20, আর এখানে 25 ডিগ্রিতে বসে আছে কোন একটি প্ল্যানেট, যেটা সপ্তমপতি, মানে বিবাহের কারক, বিয়ের জন্য সে 25 ডিগ্রিতে বসে আছে। তাহলে স্যাটার্নের থেকে ডিস্টেন্স কত হলো? 45 ডিগ্রি, বিয়ে কাটবে। কিন্তু সেভেন্থের লর্ড সিংহ রাশির ঘরে 5 ডিগ্রিতে বসে আছে, মানে স্যাটার্নের থেকে ওই প্ল্যানেটের ডিস্টেন্স কত হচ্ছে? 20 আর 5 ডিগ্রি, 25 ডিগ্রি, বিয়ে কাটবে না। দুরকমই বলছেন আপনি? না না, মাত্র তো 25 ডিগ্রি হচ্ছে, তো 45 হলে কাটবে। ওকে, 40, 90, 135, 180 কাটবে। বুঝলেন না? একটু গন্ডগোল হলো। স্যাটার্ন ধরে রাখুন কর্কট রাশির ঘরে 10 ডিগ্রিতে বসে আছে, রিমেনিং পার্ট হচ্ছে 20। ওই জায়গাটা আমি বুঝেছি, হ্যাঁ 20। এবার সিংহ রাশির ঘরে কোন একটি প্ল্যানেট যে বিয়ের কারক, মানে ও আচ্ছা, টোটাল আপনি এই দূরের মধ্যে ডিসটেন্স করাচ্ছেন? হ্যাঁ, ওটাই তো ডিস্টেন্স, ওটাই দৃষ্টি। আপনার থেকে ডিস্টেন্সটাই তো মেন ফ্যাক্টর। তাহলে সিংহ রাশির ঘরে কোন একটি বিয়ের কারক সেভেন্থের লর্ড বোঝুন বোঝায় 5 ডিগ্রিতে। তাহলে যদি আমি বোঝাই, দেখুন আমি এখানে বোঝাই। স্যাটার্ন ধরুন এখানে 10 ডিগ্রিতে আছে, স্যাটার্ন 10 ডিগ্রিতে আছে। ধরুন এই ঘরটা কারুর 7th হাউস, এটা হচ্ছে অ্যাসেন্ডেন্ট। এখানে ধরুন মার্কারি বসে আছে, ধরুন 5 ডিগ্রিতে বসে আছে। তাহলে এই স্যাটার্নের আমি বললাম 45 ডিগ্রি অ্যাসপেক্ট নেগেটিভ, 90 নেগেটিভ, 135 নেগেটিভ, 180 নেগেটিভ, এবং এই হিসাবে 45-এর থেকে আরম্ভ করলে বাকিগুলো যেটা 360 থেকে বার করলে 315, এটা 270 হলে প্রত্যেকটাই নেগেটিভ। 30 ডিগ্রি কিন্তু গুড, 60 কিন্তু গুড, 120 কিন্তু গুড, 240 কিন্তু গুড। এবার দেখুন স্যাটার্নের থেকে মার্কারির মধ্যে দৃষ্টি কি আসছে, এখানে ডিউ পার্টটা কত? 10 ডিগ্রি, মানে টোটাল ঘরটা যদি 30 ডিগ্রি হয়, বাকি রিমেনিং পার্ট হচ্ছে 20 ডিগ্রি। এই ঘরটা টোটালটাই 30 ডিগ্রি, আর এর ডিগ্রি হচ্ছে 5 ডিগ্রি। তাহলে স্যাটার্নের থেকে মার্কারির ডিস্টেন্স কত? 20 + 30 + 5, 55। তাহলে এখানে তো এর কোনো স্যাটার্নের নেগেটিভ দৃষ্টি নেই। 55 মানে নিয়ারলি 60। তাহলে এটা খুব ভালো দৃষ্টি, বিবাহ জীবন খুব ভালো হয়ে গেল। শুধুমাত্র স্যাটার্নের 10 ডিগ্রির কারণে এটা উল্টে 60 ডিগ্রির কাছাকাছি চলে গেল। হোয়ারাস দেখুন, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, স্যাটার্ন 20 ডিগ্রি, মার্কারি 5 ডিগ্রি, এটা অ্যাসেন্ডেন্ট, এই ঘরটা বিবাহের ঘর। এর ডিস্টেন্স কত? যদি 20 ডিগ্রি হয়, 10 এখানে পড়ে থাকছে, এটা 30, 40 আর 5, 45। এটা ডিস্ট্রাকটিভ, কুচ করে কেটে যাবে ব্লেডের মতন। এবার এই ঘরটা যদি 10th হয়, তাহলে কর্মজীবন কাটবে। কিন্তু ডিগ্রি যদি 55 হয়, তাহলে কর্মজীবন আরো ভালো হবে। যত আর কি 30 বা 60 এর কাছাকাছি থাকবে, তত ভালো হবে। কিন্তু স্যার আপনি তো একটা ঘর নিয়ে বললেন, এরকম তো 12টা ঘর রয়েছে এবং তার জন্য অনেক রকমের ইমপ্যাক্ট হতে পারে। ডেফিনেটলি। যেমন ধরুন 1 নম্বর ঘর, 1 নম্বর ঘর হচ্ছে মানে আমাদের হেলথ, আমাদের শরীর কেমন থাকবে, বা আমাদের ব্রেন কেমন, আমরা কেমন
প্ল্যান করি, কোনো একটা রাইট টাইমে আমাদের একটা হেভিওয়েট একটা প্ল্যান এসে যাবে কিনা, এটা লগ্ন বলে দেবে 1 নম্বর ঘর। 2 নম্বর ঘর হচ্ছে আমাদের সেভিংস কেমন থাকবে, প্যারেন্টাল জায়গা থেকে বা মামার বাড়ি থেকে বা কোনো জায়গা থেকে কোনো অর্জিত ধনসম্পত্তি আমাদের, যেটা আমরা রোজগার করার জন্য প্রচেষ্টা করিনি, এমনি পেয়েছি, সেটা সেকেন্ড হাউস থেকে পাওয়া যাবে। এবং আলটিমেটলি আমার ব্যাংকে কি থাকবে, গয়নাগাটি কত আছে, গোল্ড কত আছে, এটা সেকেন্ড হাউস জানাবে। বিপদের দিনে সাহায্য পাবো কিনা, মানে আমার যা কিছু আছে, এটা সেকেন্ড হাউস জানাবে। থার্ড হাউস হচ্ছে আমরা কিভাবে নিজের মানে কারেজটাকে ঠিক রাখবো, কনফিডেন্সটাকে ঠিক রাখবো, কিভাবে নিজেদেরকে আমরা প্রপার টাইমে প্রপার ডেলিভারি করতে পারবো বা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো, ফোকাস কতখানি আমার আছে, এটা থার্ড হাউস। ফোর্থ হাউস হচ্ছে আমাদের মনের সুখ কতখানি, আমাদের গাড়ি বাড়ি হবে কিনা, যদিও গাড়ি বিচার করতে গেলে থার্ড হাউসকেও দেখতে হয়, মায়ের থেকে সুখ পাবো কিনা, মা কেমন থাকবেন, ফোর্থ হাউস। ফোর্থ হাউস হচ্ছে কি আমাদের প্রাথমিক একটা এডুকেশন, মোটামুটি এইচএস অব্দি এডুকেশন। ফিফথ হাউস হচ্ছে এইচএসের পরের যে এডুকেশনটা, সেটা ফিফথ হাউস। এবং এই ফিফথ হাউস থেকে প্রেম বোঝা যায়, ফিফথ হাউস থেকে রিসার্চের কিছুটা বোঝা যায়, ফিফথ হাউস থেকে আমাদের সন্তান ভাগ্য বোঝা যায়, ফান বোঝা যায়, আমার জীবনে কতখানি ফান আনন্দ থাকবে, ফিফথ হাউস। সিক্স হাউস হচ্ছে আমাদের শত্রু ভাগ্য কেমন, শত্রু প্রত্যেকের জীবনই থাকে, এনিমি থাকবেই, সেই এনিমিকে আমি পরাস্ত করতে পারবো না এনিমি আমাকে পরাস্ত করে দেবে। শুধু তাই না, কখনো কখনো আমি এনিমিকে পরাস্ত করি, কখনো কখনো এনিমি আমাকে পরাস্ত করে, এটা ডিপেন্ড করে দশার উপর, এটা সিক্স হাউস থেকে বিচার করা হবে। এইভাবে প্রত্যেকটা ঘরের একটা করে ইম্প্যাক্ট আছে। সপ্তম ঘর বিবাহ, পার্টনারশিপ। অষ্টম ঘর হচ্ছে আমাদের কোনো বড় অপারেশন হবে কিনা, কোর্ট ম্যাটার আসবে কিনা, বা হঠাৎ করে কোনো বিপত্তি, হঠাৎ করে মেঘটা কালো হয়ে গেল, এরকম কোনো ঘটনা ঘটবে কিনা। নবম ঘর হচ্ছে আমাদের ফাদারের জায়গা, আমাদের রিলিজিয়াস ম্যাটার, বেটার বলা উচিত রিলিজিয়াস না, স্পিরিচুয়াল ম্যাটার। নাইন্থ হাউস, দ্যাট ইজ স্পিরিচুয়াল ম্যাটার, আমি কতখানি সৎ, আদৌ আমি কি সৎ না আমি একটা মুখোশ পরে আছি, নবম ঘর দেখাবে। দশম ঘর হচ্ছে আমাদের কর্ম, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, এটা সাদা পেপার, আপনাকে পেন দিয়ে দেওয়া হলো, লিখুন, যা লিখবেন সেটাই আপনার ভাগ্য। আরে লিখতে গেলে তো তার জন্য পড়াশোনা করতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লড়তে হবে, পূর্ব অভিজ্ঞতা দরকার, তবেই তো খাতায় বেরোবে কিছু, নাহলে তো অন্য কিছু বেরোবে। হয়তো দেখা গেল আপনি অর্নামেন্ট আঁকতে দিলেন, হয়ে গেল গাধা, তো গাধা বেরোলে হবে না, সেটা 10th হাউস। 11th হাউস হচ্ছে আমাদের ডেইলি সোর্স অফ ইনকাম কেমন, মানে প্রতিদিন আমি কিছু রোজগার করবো, তো করলে কতদিন করবো। আর 12 হাউস হচ্ছে বিদেশ যাত্রা, ইনভেস্টমেন্ট, এছাড়া বাকি নেগেটিভ। 12 হাউসকে বলা হয় ডাস্টবিন অফ দি হরোস্কোপ, মানে কতখানি বিপদে পড়বো আমায় কতখানি লোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেবে। এই 12খানা ঘরে স্যাটার্ন ইম্প্যাক্ট আছে, মানে যেমন বোঝাচ্ছি দেখুন, এই ধরুন 12টা ঘর, দু রকম স্যাটার্ন এখানে আছে। কারোর অ্যাসেন্ডেন্ট এই ঘরটা হচ্ছে মেষ রাশির ঘর, এটাকে বলে মেষ, এটাকে বলে বৃষ। যেখানে অ্যাসেন্ডেন্ট থাকে তার, ধরুন কারণ মেষ হচ্ছে অ্যাসেন্ডেন্ট, মানে এরিজ অ্যাসেন্ডেন্ট, তাহলে স্যাটার্ন আছে কত নম্বর ঘরে, 4 নম্বরে, 1 2 3 4। ধরুন স্যাটার্ন কারণ এখানে আছে, তাহলে কিন্তু 7 নম্বরে চলে এলো, তাহলে 4 নম্বরের যে ফল দেবে 7 নম্বরের ফল সেম নয়। স্যাটার্ন আমার চলে গেল এখানে, মানে 11th আমি বলছিলাম ডেলি রোজগার কেমন থাকবে। ধরুন আমি স্যাটার্ন ভাবছি আমার 2 নম্বর ঘরে কেমন থাকবে, মানে স্যাটার্ন এখানে থাকবে। এরপরে হচ্ছে ডিগ্রি, কত ডিগ্রিতে আছে, সে কত ডিগ্রিতে অ্যাসপেক্ট করছে, এই 45 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 135 বা 180-তে কোথায় কোথায় সে অ্যাসপেক্ট দিচ্ছে, সেই জায়গাগুলোকে ক্রস করে দেবে। এই 45 এবং 90-তে সুপার ক্রস, 135 এবং 180-তে চ্যালেঞ্জ এবং ডিফিকাল্টিস, কিন্তু সুপার ক্রস নয়। তাহলে এই স্যাটার্ন যদি সেকেন্ড হাউসে বসে থাকে, এ কোন ঘরে 45 ডিগ্রি দৃষ্টি দিচ্ছে, সেই প্ল্যানেটের যদি দশা চলে সেই ঘটনাটা ঘটবে। তার মানে এই ঘরটা সেকেন্ড হাউসের ঘর, এই ঘরটা কিন্তু থার্ড হাউস। তাহলে এই স্যাটার্ন সেকেন্ড হাউসে বসে তার 45 ডিগ্রি যদি এটা হয়, থার্ড হাউসে বসে 45 ডিগ্রি এখানে চলে আসছে, দৃষ্টি কিন্তু চেঞ্জ, এখান থেকে 45 কিন্তু এখানে চলে এলো, 180 হচ্ছে উল্টোটা, 180 মানে ঠিক উল্টো দিকে। এইভাবে 12খানা ঘরে 12 ধরনের ঘটনা ঘটে। কারো স্যাটার্ন যে ভালো আছে বা ভালো এফেক্ট দিচ্ছে তার জীবনে, সেটা কি করে বোঝেন? দেখুন, প্রথমত স্যাটার্নের যার ভালো থাকবে চেহারা একটু ভারী হবে, মানে আপনার মতন চেহারা হবে। আচ্ছা, মানে ভারী মানে একটু মানে ভাই লড়ে নেবো, আচ্ছা, মানে আমায় কেউ হারাতে পারবে না সহজে, তাকে দেখে লোকে একটু সৌম্য করবে, এটা প্রথম।
এটা স্যাটার্ন ভালোর ইঙ্গিত। হাতের যে পাঞ্জাগুলো একটু মোটা হবে, ওকে এটা প্রথম ইঙ্গিত। 3 নাম্বার, প্রথমেই চট করে রেখে যাবে না। ওকে ভেতরে অনেক কিছু চলছে, ABCDFGH, কিন্তু মুখ দিয়ে নয়। ওকে সেখানে একটা সংযম, কন্ট্রোল করা ভীষণ পাওয়ার। শনি বললাম না, জাজমেন্ট। হ্যাঁ, সে জানে কিভাবে বুলডোজার করতে হয়, কিন্তু করবে না। তার মধ্যে কন্ট্রোল আছে। একটা মানুষকে দেখে আপনার একটা আন্দাজ হয় না যে মনে হচ্ছে এরমই হবে, তেমনি আমরা যখন চেম্বারে কেউ ঢোকে বা অনলাইনে যখন ছবি দেখে আন্দাজ করতে পারি, এটা একটা বিষয়। এরপর হরস্কোপে দেখি, খুব ইজি সূত্র আছে স্যাটার্ন ভালো আছে কিনা, একটু এটা নিয়ে চর্চা করলেই জানা যাবে। বেসিক্যালি শনি তুলা রাশির ঘরে খুব তুঙ্গস্থ বলে মনে হয়, সার্টেন ডিগ্রিজ আছে। মেষের ঠিক উল্টো ঘরটা, ওই ঘরে যদি স্যাটার্ন থাকে খুব ভালো। স্যাটার্ন যদি মকর রাশির ঘরে বা কুম্ভ রাশির ঘরে থাকে, এটাকে ভালো বলে মনে হয়। বৃষ রাশির ঘরে স্যাটার্ন ভালো। ইনস্ট্যান্ট ওই কটা ঘরে থাকলে মোটামুটি এক ঝলকে দেখে ফিল করি যেটা ভালোর দিকে। কিন্তু ভালোর দিকে মানে কিন্তু ভালো কনফার্ম হচ্ছে না, কারণ তার ডিগ্রি কী আছে, তার নক্ষত্র কী আছে। বিভিন্ন নক্ষত্রে স্যাটার্ন খারাপ ফল দেয়। যেমন শনি বৃষ রাশির ঘরে খুব ভালো ফল দেয়, রোহিণী নক্ষত্রে খুব খারাপ ফল দেয়। মানে 4 নম্বর যে নক্ষত্রটা খুব খারাপ ফল দেয়, মানে রোহিণী নক্ষত্রে শনি থাকে, সেটা কিন্তু ডেঞ্জারাস বলে মনে হয়। সেই ঘরটা তার যেটা হচ্ছে, এটা প্রথমেই দেখতে পেলাম। দ্বিতীয় হচ্ছে স্যাটার্ন যে ঘরে বসে আছে, আমরা দেখবেন যে কোনো হরস্কোপ বা ওই সফটওয়্যার দিয়ে দেখা যায়, স্যাটার্নের আগের ঘরে যদি কেতু থাকে, পরের ঘরে যদি ভেনাস থাকে, ইনস্ট্যান্ট মানে তাকে 100-এর মধ্যে মানে 60 বলে দেওয়া যাবে যে স্যাটার্ন তার ভালো আছে। তার মানে স্যাটার্ন ভালো আছে মানে সে হার্ডওয়ার্কিং হবে, সে অনেক বুদ্ধিমান হবে, যা খুশি কাজ করে দেবে না, দুম করে কোথাও এটা মেস করবে না। এটা গুড স্যাটার্নের ক্যারেক্টার। স্যাটার্ন ভালো আর ইঙ্গিত হচ্ছে এদের প্রথম জীবনটা একটু কষ্টদায়ী। প্রথম শনি তাকে শেখাবে তবে না, তার মধ্যে সংযম এসছে। যদি প্রথমে সোনার চামচ মুখ, সে তো যা খুশি তা করবে। সে কষ্ট করে সে একটা ডিমকে 4 টুকরো করে খেয়েছে ছোটবেলা, তবে না তার শনিটা ভালো হয়েছে। তো তার প্রথম জীবনটা খুব কঠিন হয়, কিন্তু মানে ঠিক 28-29 পর থেকে তার জীবন চেঞ্জ হতে আরম্ভ করে। আর শনির যাবতীয় ভালো এফেক্টটা আসে 34 থেকে 44-এর মধ্যে। এই যে বললাম শনির আগে দেখুন কেতু আছে কিনা, পরে ভেনাস আছে কিনা, তাহলে যাবতীয় ভালো ঘটনা 34 to 44-এর মধ্যে কিন্তু ঘটে যাবে। 44-এর পর থেকে প্রবলেম আসবে কিনা অন্য প্ল্যানেট জাজ করবে, শনির যে কাজটা সেটা এইটুকু সময়ের মধ্যে শনির মধ্যে দেখিয়ে দেবে। আবার একটা আসে, সেটা হচ্ছে 70-এর কাছাকাছি। 34 to 44 একটা, তেমনি যাদের স্যাটার্ন খারাপ থাকে ওই 34 থেকে 44-এর মধ্যে ডেঞ্জারাস করবে অবস্থা। তাদেরকে আমি দেখলেই বুঝতে পারবেন যে তাদেরকে কথা বলে ভাবছেন না একে অতখানি বিশ্বাস করা যাবে না, এ কিছু মেস করে দেবে, দুম করে একটা তর্ক করে ফেললো, কোনো দরকারই নেই, তার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা নেই, সে যা খুশি দুমদাম করে ফেলে, সংযম নেই। আপনি দেখলে বুঝতে পারেন, 2-4টে কথা বললেই বুঝতে পারবেন এটা স্যাটার্ন ভালো কি খারাপ হওয়ার বিষয়। এবার আপনি যে প্রশ্নটা শুরুতে করলেন যে শনি 12টা ঘরে কেমন ফল দেবে,